হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। সবাই তো জানে বহু প্রাচীন এই রান্নাটি আজও মানুষের মনের খাতায় ঠিক লেখা আছে। চলুন আগে লাউটি পেড়ে আনি আমাদের বাগান থেকে। আমাদেরই বাগানে লাউ গাছ চাষ করা হয়েছিল প্রায় অনেক দিন ধরেই। তো সেখানে প্রায় অনেক বড় বড় লাউই হয়েছিল, সেখান থেকেই একটা পেড়ে নিলাম। চলুন লাউটাকে এবার কেটে ফেলি। এখানে আমার ঠাকুমা বসেছেন লাউটা কাটতে, কারণ মেয়েদেরকে আমাদের একদমই লাউ কাটতে উনি দেন না। উনি যেহেতু বিধবা মানুষ, তাই উনি নিজেই লাউ বা কুমড়ো যাই বলেন তাই কাটেন। এটা বহুদিনের প্রচলিত ওনার একটা নিয়ম। তো জানি না আপনাদের বাড়িতেও এইরকম একটি রীতি আছে কিনা, আপনারা অবশ্যই জানাবেন। তো এবার কড়াইতে তেলটা গরম করে নেব। নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা হলেই হবে, যেহেতু লাউ চিংড়িতে চিংড়ি মাছ দেওয়ার পর বেশ খানিকক্ষণ সেদ্ধ হবে লাউয়ের সাথে। আমরা এখানে লাউয়ের সাথে আলু ব্যবহার করব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আমার মনে হয় আলু দিলে তরকারিটা সুন্দর, আরও ভালো টেস্ট আপনারা পাবেন। আপনারা যাই হোক, চিংড়ি মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে যে অবশিষ্ট তেলটি ছিল, মানে সর্ষের তেল ব্যবহার করেছি আমরা, ওর মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এবার 5 ফোড়ন আর তেজপাতাটা কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে এর থেকে গন্ধ বের হলেই 2টো ছোটো সাইজের কোঁচানো পেঁয়াজ আর কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা যে যার ঝাল যেমন খান সেই বুঝেই দেবেন, বেশি ঝাল হওয়ার দরকার নেই, কারণ লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হয়। ঠিক আছে, চলুন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ঠিক এই রকম, এবারে কুচিয়ে রাখা লাউ আর আলুটা দিয়ে দেব। এই টুকরো করে কেটে রাখা লাউ আর আলু থেকে কিন্তু প্রচুর জল বেরোবে, তাই ভালো করে ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটি। পেঁয়াজের সঙ্গে লাউ আর আলুটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন কিছু দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন তো এর মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি আলাদা করে। তো এবারে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো 1 চামচ আর আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এবার এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট এটিকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো এবার আমি চাপাটা খুলবো। আমার 5 মিনিট হয়ে গেছে, তো জল প্রায় একটু শুকিয়েই এসেছে। তো আমি খুলে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে দেখলাম আলু এবং লাউ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর আমি ভাবলাম এতে আরও কিছু যদি অ্যাড করি তাহলে মনে হয় খেতে আরও বেশি সুস্বাদু হতে পারে। যেমন এই ধরুন, আমাদেরই বাড়িতে পুকুর থেকে ধরে আনা কয়েকটি কাঁকড়া কদিন ধরেই পড়েছিল। তো মাকে বললাম এই কটা একটু কেটে দিতে লাউ ঘন্টতে দেবো কিনা। মা বলল হ্যাঁ, কেন দিবি না, এটাতে তো আরও ভালো টেস্ট হবে। ঠিক আছে, তো দিয়ে দিলাম। দেওয়ার পর এর উপর দিয়ে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিলাম। আর কিছু দেওয়ার দরকার নেই, আর মিনিট 5 মতো চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন তো চাপা খোলার পর এটা কত সুন্দর দেখতে হয়েছে।
কাঁকড়াটা রান্না হওয়ার জন্যই লাস্ট 5 মিনিট চাপা দিয়েছিলাম। তার আগেই আলু আর লাউ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এবার দেখুন কত সুন্দর সবজিটা তৈরি হয়ে গিয়েছে। কাঁকড়াও একদম ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারা যদি চান এই কাঁকড়াটা নাও দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটারি নয়। আপনারা শুধু চাইলেই চিংড়ি মাছ দিয়েও এই একই রকমভাবে এই রেসিপিটা করে খেতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের দিন আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।